কোণ এ সমান সমান 45 ডিগ্রি, এডি বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে 62 সেমি, তির্যক বাহুর দৈর্ঘ্য 62 সেমি বলে দিয়েছে। আর কি, ডি হলো যেটা এঁকেছি সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব। ঠিক আছে, তাহলে ডিএই কোণের মান কত? 45 ডিগ্রি। আর এইডি কোণের মান কত? 90 ডিগ্রি। কারণ কি, এটা তো লম্ব টানা হয়েছে, তাহলে এইডি এই কোণটার মান কত? 90 ডিগ্রি। তাহলে 90 আর 45 যোগ করে 180 থেকে বাদ দিলে এই কোণটার মান কত সেটা পেয়ে যাব, তাই তো নাকি? তাহলে এডিই কোণটার মান কত? এডিই কোণটার মান হবে 180 ডিগ্রি থেকে 90 আর 45 যোগ করে বাদ দিয়ে দাও, তাহলে কত হবে? 90 আর 45 135, 135 180 থেকে বাদ দিলে ওটা 45 ডিগ্রি হবে। ঠিক আছে, সুতরাং ডিএই এর সঙ্গে কোন কোনটা সমান হয়ে গেল? এডিই সমান হয়ে গেল, কারণ ডিএই এর মানও 45 ডিগ্রি, এডিই এর মানও 45 ডিগ্রি, তাই জন্য দুটো সমান। তাহলে যদি এই কোণটা 45 এই কোণটা 45 হয়, তাহলে এটা একটা সম দুটো কোণ যদি সমান হয় তাদের বিপরীত বাহুগুলোও কী হবে? সমান হবে। অর্থাৎ এই সঙ্গে ডি কী হবে? সমান হবে। যদিও চিত্র অনুযায়ী দেখে এটা ছোট, এটা বড় লাগছে, কিন্তু আমরা জানি ত্রিভুজ অনুযায়ী যদি দুটো কোণ যদি সমান হয় তাহলে তাদের বিপরীত বাহুগুলোও সমান হয়। ক্লাস 8 এই উপপাদ্যগুলো ছিল। তাহলে এখানে এই সঙ্গে আমরা ডিইকে সমান বলতে পারি, এই সমান ডিই। ঠিক আছে, এবং আরেকটা জিনিস লক্ষ্য করে দেখো এখানে, যে এটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে এর বিপরীত বাহুটা কি? অতিভুজ। তার মানে এডি স্কোয়ার ইজুকাল টু আমরা লিখতে পারি এই স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। মানে এটা যদি অতিভুজ হয়, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই লেখা হয়েছে। এবার লক্ষ্য করে দেখো, এই আর ডি তো দুটোই সমান, হ্যাঁ কি না? এই যে লিখেছি এখানে এই সমান ডি, তাহলে এডি স্কোয়ার ইজুকাল টু এইর জায়গায় আমি ডি লিখলে ডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার হয়ে যাবে। তার মানে এডি স্কোয়ার ইজুকাল টু 2ডি স্কোয়ার, তাই হবে তো? তো এডি স্কোয়ারের ভ্যালু তো তোমাকে বলেই দিয়েছে, কত বলেছে? এডির মান 62 বলে দিয়েছে, তির্যক বাহুর দৈর্ঘ্য কত বলে দিয়েছে? 62। তাহলে আমি লিখতে পারি 62 স্কোয়ার ইজুকাল টু 2ডি স্কোয়ার, তাই না? তাহলে এটাকে পক্ষান্তর করে লিখলে দেখো, ডিটাকে ডি স্কোয়ারটাকে ডি স্কোয়ার রাখলাম, আর 62 স্কোয়ারকে লিখতে পারি 62 ইন্টু 62, আর দুইটা এদিকে গেলে কী হবে? ভাগ হয়ে যাবে। তাহলে 2 দিয়ে 62কে কাটলে কত হয়? 31, তাই না? তার মানে যদি এটাকে একটু অন্যরকমভাবে লিখি, ডি ইজুকাল টু রুট আন্ডার 62 ইন্টু 31, তাহলে কী হবে? ডি ইজুকাল টু 2 ইন্টু 31 ইন্টু 31, দেখো 31 দুগুণে 62 হয়, তাহলে দুটো 31-এর জন্য একটা 31 বাইরে বেরিয়ে আসবে, 31√2। তার মানে আমাকে বের করতে বলেছিল দুটো সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব কত। তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব তো ডি ধরেছিলাম, তাহলে ডি হবে 31√2 সেমি। ওকে, এটা যদি ত্রিকোণমিতি দিয়ে করা হয় আরও অনেক তাড়াতাড়ি হয়ে যায়, অনেক ছোট হয়ে যায়। যেহেতু এটা ত্রিকোণমিতি এখানে অ্যাপ্লাই করার ব্যাপার নেই, কারণ তোমরা 9-এ পড়ো, 10-এ উঠলে ত্রিকোণমিতি করবে, তো সেক্ষেত্রে এটা দরকার নেই। এক্ষেত্রে লাস্ট অঙ্ক যেটা বলেছে, এবিসিডি সামান্তরিকের এবি সমান সমান 4 সেমি, বিসি সমান সমান 6 সেমি এবং এবিসি কোণ এবিসি ইজুকাল টু 30 ডিগ্রি হলে এবিসিডি সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, এটা জানতে চেয়েছে। তাহলে অঙ্কটা কিন্তু যথেষ্ট বড়, সংক্ষিপ্ত যদিও বলেছে, কিন্তু সংক্ষিপ্ত নয়, সেটা একটু বড়ই হবে, লেন্দি অঙ্কই হবে। দেখে নাও, প্রথমে আমি একটা সামান্তরিক এঁকে নিলাম, এ বি সি আর হচ্ছে ডি।
এটা কি করলাম বলছি পরে। এটা 6 সেমি বলেছে, এটা 4 সেমি বলেছে, আর এদের অন্তর্ভুক্ত কোণের মান বলেছে 30 ডিগ্রি। দেখো লিখেছি এইখানে লেখাটা কীরকম হবে। ABCD সামান্তরিকের AB সমান DC ইজুকাল টু 4 সেমি, আর AD সমান BC ইজুকাল টু 6 সেমি, আর কোণ ABC ইজুকাল টু 30 ডিগ্রি। তো এ বিন্দু থেকে BC এর ওপর যেটা আমি এঁকেছি দেখো, লম্ব এপিকে কিউ বিন্দুতে দেখো, আবার বলছি এ বিন্দু থেকে যে লম্বটা টানা হচ্ছে বিসি এর ওপর, সেই এপিকে কিউ বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যাতে এই এপির দৈর্ঘ্য যা হবে পিকিউর দৈর্ঘ্যও তাই হবে, এপি সমান পিকিউ হয়। আর বি কিউ যুক্ত করা হলো। এর ফলে দুটো ত্রিভুজ তৈরি হলো, দেখতে পাচ্ছ নিশ্চয় ছবিতে, ত্রিভুজ এপিবি ও ত্রিভুজ কিউপিবি। দেখো ত্রিভুজ এপিবি আর কিউপিবি দুটো ত্রিভুজ তৈরি হয়েছে। এই দুটো ত্রিভুজের কি কি সমান দেখো, এপি সমান পিকিউ, কারণ আমরা অঙ্কানুসারে দুটো সমান করেই এঁকেছিলাম। 2 নম্বর কি পেলাম, কোণ এপিবি সমান সমান কোণ কিউপিবি। এটা প্রত্যেকে কি, প্রত্যেকে সমকোণ। কেন? কারণ এটা তো লম্ব অঙ্কন করা হয়েছে, যার ফলে কি হচ্ছে, এই বাহুটার সঙ্গে এই বাহুটা পরস্পর লম্বভাবে অবস্থান করছে, তার ফলে এই কোণটা 90 ডিগ্রি হলে এই কোণটাও 90 ডিগ্রি হবে, অর্থাৎ এপিবি এদিকের কোণটাও 90 ডিগ্রি, তাহলে কিউপিবি এই কোণটাও 90 ডিগ্রি, তাহলে দুটো কোণই সমকোণ। আর বিপি সাধারণ বাহু, কারণ বিপি ছাড়া দুটো ত্রিভুজ তৈরিই হবে না, এই যে মাঝে যে বিপিটা টানা হয়েছে, তার মানে এই দুটো ত্রিভুজ কি হয়ে গেল। সুতরাং ত্রিভুজ এপিবি সর্বসম ত্রিভুজ কিউপিবি কি শর্তানুসারে, SAS শর্তানুসারে, সর্বসমতার, SAS সর্বসমতার শর্তানুসারে। এবারে আমরা যেটা করছি সেটা মন দিয়ে দেখবে। সুতরাং কোণ এবিপি ইজুকাল টু কোণ কিউবিপি ইজুকাল টু 30 ডিগ্রি, ঠিক আছে? মানে এই কোণটা 30 ডিগ্রি হলে এই দিকের কোণটাও 30 ডিগ্রি হবে, যেহেতু সর্বসম করে দিয়েছি তাই জন্য। তাহলে কোণ এবি কিউ ইজুকাল টু কোণ এবিপি প্লাস কোণ কিউবিপি। দেখো এই পুরো কোণটা, কোণ এ বি কিউ, এই পুরো কোণটা 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি মানে কত হবে, 60 ডিগ্রি। এবার দেখো কোণ বিএপি, কোণ বিএপি এই কোণটা কত হবে, কোণ বিএপি এদিকের কোণটা কত হবে, 180 ডিগ্রি থেকে আমাকে কাকে বাদ দিতে হবে, এই পুরো কোণটাকে আর এদিকের কোণটাকে, তাই নাকি? কথাটা বোঝাতে পারলাম কি বলতে চাইছি? বিএপি এই কোণটাকে যদি আমার বাদ দিতে হয়, তাহলে যদি এই ত্রিভুজ উপরের ত্রিভুজটা শুধু ধরে দেখি, তাহলে 180 ডিগ্রি থেকে আমাকে কাকে বাদ দিতে হবে, এপিবি এই কোণটা, আর এদিকের কোণটা যেটা 30 ডিগ্রি আছে, তো এই কোণটা তো 90 ডিগ্রি আর এটা 30 ডিগ্রি, তাহলে এটার মান কত হবে, 180 থেকে 90 আর 30 যোগ করে বাদ দিতে হবে। তাহলে কোণ বিএপি ইজুকাল টু 180 ডিগ্রি মাইনাস কোণ এপিবি মাইনাস কোণ এবিপি, তাহলে কত হবে, 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি,
মানে কত হবে 180 থেকে 90 আর 30 যোগ করলে কত -120, তাহলে হচ্ছে 60 ডিগ্রি। এবার ভালো করে লক্ষ্য করো, এটা যদি কোণটা 60 ডিগ্রি বের হয় তাহলে এই দিকের কোণটা কত বেরোবে? এই কোণটা 60 ডিগ্রি, এই টোটাল কোণটা 60 ডিগ্রি, তাহলে নিশ্চয়ই এই কোণটাও কত হবে 60 ডিগ্রি বেরোবে। স্বাভাবিকভাবে আমি বলতে পারি BQP এই কোণটার মান কত হবে 60 ডিগ্রি হবে। দেখো BQP ইজুকাল টু BAP ইজুকাল টু 60 ডিগ্রি। ওকে, এবার ত্রিভুজের এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে চিত্রের মধ্যে, এই যে ত্রিভুজটা ABQ এর তিনটে কোণ যদি 60 ডিগ্রি হয়, এটা কি ত্রিভুজ হবে? সমবাহু ত্রিভুজ হবে, তাই না কি? তাহলে আমরা লিখতে পারি, কি লিখব? এইখানটা করছি, হ্যাঁ, এইখানটা নিয়ে, আচ্ছা কি লিখছি দেখো, এখন ত্রিভুজ ABQ এর ABQ সমান সমান BAQ সমান সমান BQA ইজুকাল টু 60 ডিগ্রি। সুতরাং ত্রিভুজ ABQ সমবাহু যার তিনটে বাহুই সমান, AB সমান BQ সমান সমান AQ সমান সমান, প্রত্যেকটা বাহুর ধরে কত হবে 4 সেমি করে হবে, যেহেতু এখানে তোমাকে ABর মান 4 সেমি বলে দিয়েছে। তাহলে AP ইজুকাল টু কী হবে? AP পুরো AQ এর অর্ধেক, চিত্রানুযায়ী পুরো AQ এর অর্ধেক, তাই AQ এর মান কত বেরিয়েছে 4 বেরিয়েছে, তার মানে হাফ ইন্টু 4 হবে, AQর জায়গায় 4 লেখা হয়েছে, 2 দিয়ে 4কে কাটলে 2 সেমি হলো। ঠিক আছে, তার মানে এপির মান উচ্চতাটা আমি পেয়ে গেলাম কত 2 সেমি। ঠিক আছে, এপি হচ্ছে উচ্চতা, চিত্রানুযায়ী এপিটা হচ্ছে উচ্চতা, এটার মান পেয়ে গেলাম 2 সেমি। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কি হয়? ভূমি ইন্টু উচ্চতা, তাই তো? তা ভূমির মান কত 6, এটা 6 হলে এটাও 6, আর উচ্চতা 2 পেয়ে গেছি, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে? সুতরাং সামান্তরিকের ক্ষেত্রফল, ভূমি কোনটা? ভূমি হচ্ছে BC ইন্টু উচ্চতা AP, তো ভূমি BC হচ্ছে 6, উচ্চতা বের করেছি 2, তাহলে 6 দুগুণে 12 বর্গ সেমি। এটাই হলো অ্যান্সার। টোটাল কমপ্লিট 15.3।